মঙ্গলবার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দাঁড়িয়ে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য দাবি করলেন চাকুরি প্রত্যাশীরা। তারা জানান, ৩ বছর আগে ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন বের হয়েছিল। তারপর তারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১,৭৯৬ জন। ২০২৩ সালে ৮ জানুয়ারি ১,৭৯৬ জন লিখিত পরীক্ষায় বসে, কিন্তু এখনও পর্যন্ত তাদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়নি। দপ্তরে অধিকর্তার অফিসে গিয়ে তারা দাবি করলেও তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে আছে বলে জানান। ২০০০ আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়েছে এটা ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস ৩২৯ জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিযুক্তি শুরু হয়েছিল। তো আমাদের আজ ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রায় ৩ বছর উপর হয়েছে। ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং ২০২৩ 8 জানুয়ারি ১৭৯৬ জনের এক্সাম হয়েছে। এক্সাম লিখিত পরীক্ষা হয়েছে, ফল ঘোষণা এখনও হয়নি, ঠিক আছে। তারপরে পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। এখন আমরা প্রায় 3 বছর হয়ে গেছে, একটা রিক্রুটমেন্ট মানে অনেক হইতেছে, বাকি সবগুলো হইতেছে। পুলিশ আমরা পরে হয়েছে সেটা তারা এটি সবগুলো হয়ে গেছে, প্রসেসিং চলতেছে, বাইবা টাইবা হয়ে গেছে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের ব্যাপারে কোনো মানে আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার 10-12 বার গেছি। এবার সিএম স্যারের লোকও দেখা করার জন্য অনেক চেষ্টা করছি, 2-3 বার। তাই নিয়ে মানে যাইতে পারছি না। যেমন আজকে আইসি অনেকজন, 30-35 জন। তো আমরা অনেকে কয়েকজনকে নিয়ে সেটা পুলিশ বয়ে রাখছে, 3-4টা সময় ছাড়বো। আমরা এটার লেগে ব্যানার ট্যানার আনছিলাম, এগুলোও আনতে পারছি না। এটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।